দীপাবলি কিংবা ভাইফোঁটা উপলক্ষে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই মিষ্টিগুলো। ছানা দিয়ে তৈরি, খুব কম খরচে আর কম সময় তৈরি করে নেওয়া যায় এই মিষ্টিগুলো। আর ছানার এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে দুধটাকে আমি প্রথমে একটু ভিনিগার দিয়ে ফুটিয়ে নিয়ে ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। তারপর এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা কটনের কাপড়ের মধ্যে ছানাটাকে বেঁধে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়, এক্সট্রা জলটা। এখন এই ছানাটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের দানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনাদের কাছে শুধু এলাচের পাউডার থাকলে সেটা দিতে পারেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচের 4 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 4 চামচের 8 চামচ। এই মিল্ক পাউডার আর চিনিটাকে দিয়ে ছানাটাকে প্রথমে একটু আলতো করে মেখে নিচ্ছি। আমি একটু আলতো করে এমনি মেখে নিলাম। আপনারা চাইলে সরাসরি কড়ার মধ্যে দিয়েও নেড়ে নিতে পারেন। আমি যে মিষ্টিটা তৈরি করব সেটা বাইরের কভারটা তৈরি করব এই ছানাটা দিয়ে, সেই জন্য ছানাটাকে একটু কড়াইয়ের মধ্যে খানিকক্ষণ নেড়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে এবারে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন এই ছানার মিশ্রণটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। লোতে রেখে খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। আর মিষ্টির এই কভারটা তৈরি করব ছানাটা দিয়ে। আপনারা চাইলে এটাকে সরাসরি দুধ জাল করে ঘন করে ক্ষীরের মতো যেরকম তৈরি করা হয় ক্ষীরের মতো করে নিয়েও এই মিষ্টির কভারটা তৈরি করে নিতে পারেন। আমি এটা ছানা দিয়ে করে নিচ্ছি, এতে করে সুবিধা হবে। এখন খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে যখন এটা শুকনো এরকম একটু দইয়ের মতো পরিণত হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তবে একেবারে খুব বেশি শুকনো করা যাবে না, তাই নামিয়ে ঠান্ডা করার পরে এটাকে এটা হাত দিয়ে আমি যখন এটাকে চ্যাপটা করে গোল করব তখন করা যাবে না, এটা শুকনো হয়ে যাবে। এরকম একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এখন আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা করতে দেব। আর এখানে আমি নিয়েছি কিছু খেজুর আর কিছু নিয়েছি কাজু বাদাম। খেজুরগুলোর মধ্যে আগে থেকে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা খেজুরকে আমি ছুরি দিয়ে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে ভিতরে দানাটাকে বার করে নেব। এখন লম্বালম্বি করে এই খেজুরটাকে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে কেটে সরু সরু করে কেটে নিয়েছি, লম্বালম্বি করে কেটে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে খেজুরগুলোকে এরকম অর্ধেক করে কেটে নিয়ে দানাটাকে বার করে দিয়ে তারপরে যে সবজি চপার আছে সবজি চপারের মধ্যে দিয়েও চপ করে নিতে পারেন। সবজি চপারে দিয়ে চপ করলে সেক্ষেত্রে ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। তবে এটাকে ব্লেন্ড করা যাবে না, ব্লেন্ড করলে এটা বেশি পেস্ট হয়ে যাবে। এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। সবগুলো খেজুরকে টুকরো করে নেব আর কাজু বাদামগুলোকে এরকমই ছোটো ছোটো টুকরো করে নেব। এই কাজু বাদাম আর খেজুরগুলোকে সব আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে ছানাটার আমি পুরটা তৈরি করে রেখেছিলাম বাইরের মিষ্টির কভারটা তৈরি করব বলে, এই ছানার মিশ্রণটাকে একটু হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। এরকমভাবে একটু মেখে নিলে এটাতে আমার কভারটা তৈরি করতে সুবিধা হবে। এই মিশ্রণটা থেকে কিছুটা আমি আলাদা করে নিলাম অল্প করে, আর বেশি পরিমাণটা আলাদা সাইডে রেখে দিলাম। যেটা অল্প পরিমাণে নিয়েছি ওটার সঙ্গে এই ছানাটার সঙ্গে খেজুর কুচি আর এই যে কাজু বাদামগুলোকে সব একসঙ্গে মেখে নিচ্ছি। এখন এই মাখাটা থেকে আমি কতগুলো গোল গোল লাড্ডুর মতো তৈরি করে নেব। হাত দিয়ে একটু এরকমভাবে প্রথমে করে কিছুটা করে নিয়ে এরকম গোল গোল করে লাড্ডুর মতন করে নিলে খুব সহজেই এগুলো গোল গোল এরকম লাড্ডুর মতো তৈরি হয়ে যাবে। প্রথমে আগে সবগুলো লাড্ডু তৈরি করে নেব, তারপরে মিষ্টিটা তৈরি করে নেব। এরকম খেজুর ছানা দিয়ে এরকম লাড্ডু তৈরি করে খেতে পারেন, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, আজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে যতটুকু খেজুর আর বাদাম কুচিয়েছিলাম সেখান থেকে আমার এখানে 6টা লাড্ডু তৈরি হয়েছে, 6টা মিষ্টি তৈরি হয়েছে। আর যেখানে এই যে ছানাটাকে আমি বেশি ছানাটা যেটুকু রেখে দিয়েছিলাম সেই ছানাটাকে আমি 6টা ভাগ করে নেব।
এরকমভাবে ভাগ করে নিলে সুবিধা হবে মিষ্টিটা তৈরি করতে। এবারে আমি নিয়ে নিলাম ছানা, যেটা 6টা ভাগ করেছিলাম, একটা নিয়ে হাতে করে নিয়ে প্রথমে একটু চেপে চেপে এরকম চ্যাপটা করে নিচ্ছে হাতে তালুর উপরে রেখে দিয়ে। এবারে একটা লাড্ডু নিয়ে এই ছানাটাকে দিয়ে কভার করে নেব। ছানার এই মিশ্রণটাকে দিয়ে এরকমভাবে পুরোপুরি কভার করে নিয়ে হাতে করে এরকমভাবে একটু ঘোরালেই পুরোটা ঢাকা পড়ে যাবে। ছানার মিশ্রণটা দিয়ে পুরো মিষ্টিটা কভার হয়ে গেল। একটু এবার 2 হাতে তালুর মাঝখানে রেখে একটু গোল করে ঘুরিয়ে নিলে গোল একটা লাড্ডু তৈরি হয়ে যাবে। একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এবারে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে হাতে তালুর উপরে ছানার মিশ্রণটা রেখে এরকমভাবে একটু চেপে দিয়ে তারপরে একটা লাড্ডু রেখে এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে দিতে হবে। দিকটা হাতে তালুর উপরে রেখে গোল গোল করে ঘুরালে এটা গোল একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। এরকমভাবে প্রথমে সবগুলো মিষ্টিকে তৈরি করে নেয়। এখানে 6টা মিষ্টি তৈরি হয়ে গেছে। এই মিষ্টিগুলোকে সঙ্গে সঙ্গে কাটা যাবে না, এটাকে একটু রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে কাটতে হবে। ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে, তাহলে কাটতে সুবিধা হবে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন একটা মিষ্টি বার করে নিচ্ছি, নিয়ে এটাকে একটু ধারালো ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। এটা পাতলা ছুরি দিয়ে কাটতে হবে, এতে করে কাটতে সুবিধা হবে। একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হচ্ছে। এরকম গোল গোল মিষ্টিগুলোকেও খেতে পারেন, কিংবা এরকমভাবে কেটে নিয়ে অর্ধেক করেও খেতে পারেন। তৈরি হয়ে গেছে ছানার তৈরি মিষ্টি। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে নিতে পারেন সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের মিষ্টিগুলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।